গাজাকে পুরোপুরি দখলে নেয়ার নেতানিয়াহুর ঘোষণাকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশগুলো। এরই মধ্যে হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তত 22টি দেশ। আর একই কারণে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও বিষয়টি অস্বীকার করেছে মার্কিন কর্মকর্তারা। গাজায় নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ভেতর ও বাইরে বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। তেল আবিবের বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের দাবি। এর মধ্যেই ইসরায়েল থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বন্ধু রাষ্ট্রগুলো। উপত্যকায় নতুন করে শুরু সামরিক আক্রমণ বন্ধ না করলে এবং ত্রাণ প্রবেশে বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অন্তত 22টি দেশ। একই পথে হাঁটতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওয়াশিংটন পোস্ট সহ মার্কিন একাধিক প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে মিলেছে এমনই ইঙ্গিত। তথ্য বলছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। এমনকি যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এমন ইঙ্গিত মিলেছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও। কৌশলে নেতানিয়াহুর সঙ্গে দেখা করা না নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয় নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়, যদিও বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন একাধিক কর্মকর্তা। বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে কিছুটা নমনীয় হওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। গাজায় অল্প পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতির পাশাপাশি জিম্মি মুক্তি ও হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ বন্ধের ইচ্ছে প্রকাশও করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24।